বিয়ের পর বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছেন আদৃত কৌশাম্বী। আদৃতের জন্মদিনে আদৃতের আলাদা বাসায় কে কে আসলেন? বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। বিয়ের পর প্রথম জন্মদিন ছিল শনিবার আদৃত রায়ের। ৩২ বছর বয়সে পা রাখলেন মিঠাই নায়ক। জন্মদিনের সকালে মিঠাইয়ের সেট যেখানে ছিল, অর্থাৎ ভারতলক্ষ্মী স্টুডিওতে পৌঁছেছিলেন আদৃত রায়। বাঁধভাঙা ভিড়ে ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করেন বাংলার এই ক্রাশ। সকাল সকালই বরকে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছিলেন কৌশাম্বী। বউ ভাতের সকালে ভাত কাপড়ের অনুষ্ঠান থেকে দুটি অদেখা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, শুভ জন্মদিন আমার সোলমেট আর প্রিয় বন্ধু। মনে রাখবে, সেরাটা আসা এখনও বাকি আছে। ভারতলক্ষ্মী স্টুডিওতে আসা ছাড়াও আর কিভাবে জন্মদিন কাটালেন উচ্ছেবাবু? জন্মদিনে আগের রাত থেকেই চলছিল উদযাপন। আদৃত এক সংবাদ মাধ্যমকে জানান, ব্যান্ড আর স্কুলের পুরনো বন্ধুরা এসেছিল। সকলেই কেক কাটেন। এ সময় ছিল আদৃতের মা ও বাবা আর কৌশাম্বীর বাবা। জন্মদিনের রাতেও চলল জমিয়ে সেলিব্রেশন। কিছু ছবিও কৌশাম্বী দিলেন সোশ্যাল মিডিয়ায়। নিজেকে সেরকম প্রচার করা থেকে দূরেই থাকেন আদৃত। মিঠাইয়ের আকাশ ছোঁয়ার সাফল্যের পর নিজেকে সরিয়ে নিয়েছেন সকলের থেকে। আপাতত অপেক্ষায় তার পাগলপ্রেমী সিনেমা। সেটি মুক্তির আগে ইনস্টাগ্রাম প্রোফাইল খুলেছেন ঠিকই, তবে সেখানেও পোস্ট খুব সামান্য। তবে জন্মদিনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে বিবাহ পরবর্তী জীবন নিয়ে কিছু কথাও বলতে শোনা যায় তাকে। আদৃত জানালেন, বিয়ের আগে বেশ কিছু বছর বাবা মায়ের থেকেই দূরে থাকতেন তিনি। বাবার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি, তবে বিয়ের পর ফিরে গেছেন পরিবারের কাছেই। আদৃত জানালেন, বাবারই একটা ফ্ল্যাটে আমাকে থাকতে দিয়েছিল। বিয়ের পর বাবা মা যেখানে থাকে ওই বাড়িতে চলে এসেছি। এখন আমি, কৌশাম্বী, মা বাবা সবাই একসঙ্গেই থাকছি। জন্মদিনে কৌশাম্বীর কাছ থেকে কি উপহার পেলেন তা খোলসা না করলেও আদৃত জানালেন, নিজের হাতে রান্না করে খাওয়াবে নতুন বউ। কৌশাম্বীর হাতের রান্না ভূয়সী প্রশংসা করেন তিনি। এতদিন বিয়ে, হানিমুন এসবের চাপে সময় হয়নি রান্না করে খাওয়ানোর। তবে জন্মদিনের রাতেই বর্মাশায়ের প্রিয় খাবার হয়েছে রান্না। আপাতত ফুলকিতেই পারমিতার চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বীকে। চলতি সপ্তাহে শুটিং সেটে ফিরছেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় পাগল প্রেমীও। এসভিএফ এর প্রযোজনায় কমার্শিয়াল ঘরানার ছবি দিয়ে ফিরছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও আদৃতের কাজের কথা শোনা যাচ্ছে। বন্ধুরা, আদৃত কৌশাম্বী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।